ছিল নারীর এই সকল নারী নির্যাতন, নারী রাজপথে নেমে এসেছিল এদেশের আলেম সমাজ, এদেশের বিভিন্ন ইসলামী সংগঠনগুলো গোটা বাংলাদেশে প্রতিটি জেলা এবং থানা পর্যায়ে এদেশের ইসলামপন্থীরা ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে গোটা দেশের রাজনৈতিক অঙ্গনকে যখন উত্তপ্ত করেছিল, আমরা লক্ষ্য করলাম তখন ঘুমে অচেতন থাকা বামপন্থার ওই নাস্তিকগুলো তাদের যেন হঠাৎ এদেশের আলেম সমাজের তাকবীর ধ্বনি যেন ওদের ঘুম ভেঙে গেল। ওরা রাস্তায় নামলো, ওরা বললো ওরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এদেশের মানুষ দেখলো ধর্ষণের প্রতিবাদের নামে ঢাকার মসজিদের নগর শহরের সেই শাহবাগের চত্বরে নারী আর পুরুষের অশ্লীল অঙ্গভঙ্গি এবং যৌন আচরণ, প্রকাশ্যে ওদের যৌন আচরণ, ওরা মুখে কথায় ধর্ষণের প্রতিবাদ করলেও কার্যত ওরা ব্যভিচারকে প্রমোট করতে শুরু। আমরা আরো অবাক বিস্ময়ে দেখলাম ওরা আসলে মুখে ধর্ষণের প্রতিবাদ করলেও দেশ এবং জাতি থেকে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, ধর্ষণ বন্ধ হোক, এটা ওদের কার্যকলাপের মাধ্যমে এর প্রতি কোন ন্যূনতম আন্তরিকতার প্রমাণ পাওয়া যায় না। উপরন্তু ওরা এদেশের ওয়াজ মাহফিলগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করলো, কোরআনের মাহফিলগুলোর বিরুদ্ধে ওরা বদনাম করা শুরু করলো। আশ্চর্যজনক ভাবে ঘৃণ্য তৎপরতার মাধ্যমে ওয়াজ মাহফিলগুলো বন্ধের দাবি করবার মতো হাস্যকর তৎপরতা ওরা শুরু করলো। আমরা জাতীয় ভাষায় বলতে চাই, এদেশের আলেম সমাজ, এদেশের কোরআনের ব্যাখ্যা দেখুন, দক্ষিণুল কোরআন মাহফিল থেকে, সিরাতুন নবীর মাহফিল থেকে, ওয়াজের মাহফিল থেকে নারী পুরুষ সকলকে যেভাবে স্বাধীনতার প্রতি, সভ্যতার প্রতি, ভদ্রতার প্রতি আহ্বান জানায়, কোরআনের শিক্ষার মাধ্যমে নীতি নৈতিকতার যে দাওয়াত এবং প্রচার তারা করে থাকেন, এর মাধ্যমে আবহমান কাল থেকে আমার এই বাংলাদেশে সভ্যতা, সংস্কৃতি, স্বাধীনতা, রক্ষণশীলতার সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। আজ পাশ্চাত্যের কিছু দালাল উলঙ্গ সংস্কৃতি পুনর আমদানিকারকেরা তারা চায় বাংলাদেশকে সেই অশ্লীল, অসভ্য, উলঙ্গ সমাজে পরিণত করতে। ওদের পথের অন্তরায় আলেম সমাজ, ওদের পথের অন্তরায় এদেশের কোরআনের মাহফিলগুলো, ওদের পথের অন্তরায় এদেশের ওয়াজ মাহফিলগুলো। এজন্য তারা এর বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কোন কথা বলা হলে শাহজালালের উত্তর সুবিধা পাঠলাভ করবে না। এদেশের ওলামায়ে কেরাম প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিল এই নারী নির্যাতন এবং ধর্ষণকে বন্ধ করবার জন্য দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। আমার মাননীয় নায়েবে আমির সাহেব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তি করবার পথে সরকার পদক্ষেপ নিয়েছে বলে। আমিও একই কণ্ঠে সরকারকে এতটুকু ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সর্বোচ্চ শাস্তির বিধান পাশ করবার প্রাথমিক পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমরা বলতে চাই, শুধুমাত্র সর্বোচ্চ শাস্তি ধর্ষণ বন্ধের নিশ্চয়তা দিতে পারে না, নারীর ইজ্জত এবং আব্রু সম্ভ্রমের নিরাপত্তা দিতে পারে না। আমরা কঠোর শাস্তি, সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে এবং জনসম্মুখে প্রয়োগ করতে চাই। ধর্ষণের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, জেনা এবং ব্যভিচারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে। যদি ব্যভিচারের বিরুদ্ধে
তবে ওই জেলখানার 4 দেয়ালের মধ্যে নয়। আমরা চাই প্রকাশ্যে শাস্তি প্রয়োগ করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করা হোক। ধর্ষক এবং লম্পটরা যেন আর কোন নারীর ইজ্জতের দিকে হাত বাড়াবার দুঃসাহস না পায়। সেই সঙ্গে আমরা বলতে চাই, শুধু শাস্তির আইন এটা ধর্ষণকে বন্ধ করতে, শুধু ধর্ষণ বন্ধ করার জন্য শাস্তির আইন যথেষ্ট নয়। সেই সঙ্গে ধর্ষণের যে উৎসমুখ, যেখান থেকে ধর্ষণ উৎপাদন হয়, ধর্ষণকে প্রমোট করা হয়, ধর্ষণ এবং নারী নির্যাতন যেখান থেকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ হয়, সেই শেকড় কাটতে হবে, শেকড় কাটতে হবে, উৎসমুখে আঘাত আনতে হবে। বলবেন উৎসমুখ কি? আমরা বলবেন উৎসমুখ হলো নারীর অশ্লীল উপস্থাপন, নারীকে ভোগ্য পণ্য হিসেবে সমাজে ওপেন ভাবে উপস্থাপন করা, এটাই হলো ধর্ষণের উৎসমুখ। আজকে সিনেমার নামে, আজকে মডেলিং এর নামে, বিজ্ঞাপনের নামে, নাটকের নামে, টেলিভিশনের পর্দায়, সিনেমার পর্দায়, আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়, মোবাইলের স্ক্রিনে যেভাবে উপস্থাপন করবার প্রবণতা চলছে, সিনেমার বিলবোর্ডগুলোতে, বড় বড় পোস্টারগুলোতে মায়ের জাতির নারীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যেভাবে লোভনীয়, কামনীয় হিসেবে যুবকদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এর মাধ্যমে যুব চরিত্র ধ্বংস করবার পাশাপাশি যুবকদেরকে ব্যভিচার এবং ধর্ষণের প্রতি উস্কানি প্রদান করা হচ্ছে। কাজে আমরা বলতে চাই, শুধু একদিক দিয়ে উস্কানি দিবেন, একদিক দিয়ে প্রমোট করবেন, একদিক দিয়ে ধর্ষণকে উদ্বুদ্ধ করবেন, আরেক দিক দিয়ে আপনারা কঠোর আইন প্রয়োগ করবেন, এটা হলো অনেকটা গাছের শেকড় কেটে আগায় পানি দেওয়ার নামান্তর। আমরা বলতে চাই, প্রথমে আমরা দাবি জানাচ্ছি, একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাতে থাকবো, সেটা হলো নারীকে অশ্লীল ভাবে উপস্থাপনের এই অশুভ তৎপরতা বন্ধ করতে হবে। নারীর ব্যবসায়িক ব্যবহার, ভোগ্যপণ্য হিসেবে নারীকে উপস্থাপন করার সমস্ত অপতৎপরতা বন্ধ করতে হবে। সিনেমা নাটকের নামে নারীকে অশ্লীল উপস্থাপন করে মাতৃজাতির কলঙ্ক বন্ধ করতে হবে। এর জন্য সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগের মাধ্যমে যে সমস্ত নারী এবং পুরুষ এভাবে দেখাচ্ছে সমাজের নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করে যুব চরিত্র ধ্বংস করছে, নৈতিক চরিত্র ধ্বংস করছে এবং নারী জাতির কলঙ্ক করছে, তাদের এই অশুভ তৎপরতা বন্ধের আইনানুগ কঠোর পদক্ষেপ আমরা দেখতে চাই। আজ আমরা সিলেটের এই কোর্ট পয়েন্ট চত্বর থেকে আমরা দাবি জানালাম, এভাবে আমরা একটা সময় পর্যন্ত সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে দাবি জানাতে থাকবো। এরপরে যদি আমাদের দাবির প্রতি কর্ণপাত না করা হয়, সে দাবি বাস্তবায়নের জন্য, নারী জাতির ইজ্জতের হেফাজতের জন্য সারা দেশে গণবিপ্লব প্রতিষ্ঠিত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই তৎপরে যুবক রায়হানকে আইনের হেফাজতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় জাতীয় গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সামান্য কয়েক
জানমালের রক্ষক যারা, তারাই যদি আজকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, এ বিচার আমরা কার কাছে চাইব? সরকারকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদেরকে বলতে চাই, আপনাদের মধ্যকার এক শ্রেণীর দায়িত্ব জ্ঞানহীন, এক শ্রেণীর অসাধু, এক শ্রেণীর অসভ্য খুনি কর্মকর্তা অথবা আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের এই কৃতকর্মের জন্য আপনাদের দীর্ঘদিনের ঐতিহ্য, আপনাদের মান সম্মান আজকে ধুলোয় মিশে যেতে শুরু করেছে। আপনাদের পক্ষ থেকে বিহিত করেন, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, আর এভাবেই যদি আমার ভাইদেরকে তুলে দেওয়া হয়, আর এভাবেই যদি আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খুন আর গুম করা হতে থাকে, এভাবেই যদি আমার দেশের সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে থাকে, দেশের জনগণ যখন ক্ষোভে ফুঁসে উঠবে, আপনারা কেউ পালাবার পথ খুঁজে পাবেন। এটা ছিল এক সময় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আন্দোলন সংগ্রামের তীর্থভূমি। এই সিলেট এক সময় ছিল শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সংগ্রামের দুর্ভেদ্য দুর্গ। আজ তারা অতীত হয়েছেন। প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান আজকে কবরে শায়িত। আমরা তাদের উত্তরসূরি হিসেবে আর কোর্ট পয়েন্ট চত্বর থেকে শপথে বলিয়ান হতে চাই। আগামী দিন সিলেট হবে আমার হাফিজজি শাইখুল হাদিস বীর মুজাহিদ প্রিন্সিপালের সংগ্রামের ঘাঁটি। আমাদের পূর্বসূরীদের যে গৌরব গাথা ইতিহাস, আল্লামা শেখ নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি, শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি সহ সিলেটের মাটিকে ধীরে ধীরে ইসলামের পক্ষে দুর্গ হিসেবে গড়ে তুলেছেন। আমরা শপথ নিতে চাই, এই ঐতিহ্য কোন ষড়যন্ত্রকারীদেরকে রক্ষা করতে দেব না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই। সেই দুপুর থেকে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন। আমি আমার এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আপনাদের কাছে আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমি যথা সময়ে মোটামুটি কাছাকাছি সময়ে আমি, কিন্তু দুঃখজনক ভাবে বোর্ডিং কার্ড আমাকে দেওয়া হয়নি। যতটুকু সময় গিয়েছিলাম, এটা বাংলাদেশের মানুষের জন্য আরেকটা দুর্ভাগ্যের ব্যাপার। যখন এয়ারলাইন্স গুলো, সরকারি এয়ারলাইন্স গুলো ঘন্টা পর ঘন্টা বিলম্ব করে, যাত্রীদের হয়রানি করে, তখন কোনো জবাবদিহিতা থাকে না। 5 মিনিট বিলম্ব হলে তারা এমন আচরণ করে, মনে হয় বিমানের কর্মকর্তারা তার দেশের মালিক আর জনগণ হলো তাদের চাকর। কাজেই আমরা এই আচরণ প্রভুস্বরূপ সরকারি কর্মকর্তাদের এই আচরণ বদলানোর আহ্বান জানাই। আজকে যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস, ইনশাআল্লাহ আগামী দিনে গণমানুষের সংগঠন হিসেবে জনপ্রতিনিধিত্ব করবে, দেশ জাতি ইসলামের পক্ষে প্রতিটি ইস্যুতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। দেশ বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় রাজপথে অবতীর্ণ হয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আগামী দিনের আন্দোলন, সংগ্রাম এবং বিপ্লবের সেই উত্তাল রাজপথে ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে আছেন তো? আজকে বিভিন্ন আমাদের এই কোর্ট পয়েন্ট চত্বরে বিভিন্ন চত্বর থেকে গোটা
ফ্লাইওভার, গোটা ওভারব্রিজ এবং আশপাশ থেকে যারা আমাদের বক্তব্য শুনলেন, আমাদের এই আজকের সমাবেশকে সাফল্যমণ্ডিত করলেন, সকলকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিনের রাজপথের উত্তাল ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধন্যবাদ জানাই আমাদের মহাসচিবকে আমাদের বিভিন্ন করার জন্য। ধন্যবাদ জানাই আপনাদের ধন্যবাদ। আচ্ছা ভাই ফিনিশিং দিলাই না আর তুই ওই হইতো না তো মুখ বন্ধ হইয়া সম্মানিত সিলেটবাসী, আগামীকাল শুক্রবার 5 জুমা ওলামা পরিষদ বাংলাদেশের ডাকে দর্শন ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ মহাসমাবেশ এখানেই হবে। আপনারা সকল জুমার নামাজ পড়ে আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত করা হয়। কিছু টাকা পাওয়া গেছে ভাই, মাহফিলে কিছু টাকা পাওয়া গেছে, তার পর উপযুক্ত প্রমাণ দিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান আল্লামা মামুনুল হক সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনেছেন। ইতিমধ্যে মামুনুল হককে বিদায় জানানো হচ্ছে। আমাদের সাথে লাইভে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।